সারাদিন আমরা কাজ করে আসি, একটু ভালো করে তরকারি রান্না করে দেখাও, কি করি? বলো কেমন লাগছে? লবণ হয়ে নাই, পুরো মিষ্টি নাই। তোমারটা আমি তো খাইলাম। কে আমার মিষ্টি কেন? তুমি আমার দিলা কি হয়? আবার তুমি যদি খাতা লইলো, হ্যাঁ দুটা রুটি দিছো সে তুমি আবার খাই দিতে ভাগ নিচ্ছো। কেমন ধরনের স্বামী হলে এরকম হয়? হিংসা করে। তোমার একটু নেই, বুঝো না কেন? দাও সরো। কি হয়েছে? একটু অনেকটা ভাগ করে গেলে কি হয়? কিছু হয় না। দাও কলা নিয়ে আসলেন? কলা কলা সুন্দর হয়েছে। কলাগুলো অনেক মিষ্টিও। আগের দিন আনছিল, অনেক মজা ছিল, আমি খাইছি। কালকের আগের দিন পেঁপে আনছিলাম, পেঁপে কি খাইছো তোমরা? হায় আল্লাহ, সে পেঁপে তো আমরা কেউ খাইনি। পেঁপে এখন খাও নাই? ছিল আহা, পেঁপেটা কি করলি? কে রাখছে ভাবে? কে রাখছে? পেঁপে তো মূলত আম্মার জন্য নিয়ে আসা হয়েছিল, সে পছন্দ হয়েছে। দেখো মা দেখছো পেঁপে কাটলো না, তো তুমি মনে করতে না? কাটার জন্য আছে, আপনি কাটে তাহলে সবাই খেতে, আপনিও খাইতেন। আহা, দেখছো তুমি কষ্ট করে নিয়ে এসে খাইনি। তাদের কাট সময় নাই, যা। বাঙ্গির থেকে উপরে যেটা ওটা পুরো মিষ্টি দেয়। দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে বিকাল বেলার দিকে, তাও আবার কেন প্রতিদিন এরকম করো কেন? তোমাদের বললে শোনো না কেন? প্রতিদিন তোমরা লেট করো কেন? করো মা, খাবার দাবার কি রান্না করা হয় না আগে নাকি? রান্না বান্না শেষ হলে যাতে মতো শেষে খাই নিবা। প্রতিদিন এরকম ভুল করবা কেন? খাওয়া সঠিক মতো না খেলে কোনো কাজে আসবো না। বেবিকে নিয়ে তো কাজে দেরি হয়, ওকে ঘুম পাড়ায় রেখে রান্না করতে আসছে দেখে আজকে দেরি হয়েছে। এরকম করা যাবো না, এরকম করবো না। দুপুরে খাওয়া 5টার দিকে। ভাত খাও না? কি দরকার? ভাল লাগে? খেয়ে রান্না করছে, মা রান্না করছে, একটু খেয়ে দেখেন, ভাল লাগবে। একটুখানি খেয়ে দেখেন, খাইলে ভাল লাগবে। না আমি তো খাবো না, ভাত খাবো না, শশাই খাবো। রুচি আসতেছে না আমার খাবার। না খেলে তো বুঝবেন না, খেলে রুচি আসবে। আপনি খান না, রুচি খাতে আমার ভালো লাগছে না, খাবো কি করে? খাবার থেকে ওখানে এরকম করতে হয় না। মা রান্না করছে, আমি রান্না করিনি। থাক, আমি শশাই খাবো, আমার শশা দেখে রুচি হচ্ছে। ভালো লাগছে না, তাকে ভালো লাগছে না, দেখে রুচি হচ্ছে না। মন্দ সব যাচাই করে রাখো। আল্লাহ নিয়ামতের খাবার সামনে যেটা আসবে, বিসমিল্লাহ বলে খাবার খালে সুন্দর লাগবে, ভালো লাগবে। না আমার দেখে রুচি হচ্ছে না, খাবো কি করে? ভালো করে একটু রান্না করতে পারে না? অবশ্যই খাইতে হবে না। মানে মা কষ্ট করে রান্না করেছে, খাওয়া লাগবে না? অবশ্যই খেতে হবে। সারাদিন আমরা কাজ করে আসি, একটু ভালো করে তরকারি রান্না করে দেখাও, কি করি? সুন্দর হয়েছে না, আমি ওটা খাবো না, আমি শশা খাবো। তুমি খায় দেখো ভালো হয়েছে কিনা দেখো। তরকারি কি হয়েছে? ভালো লাগছে না। কেন ভালো লাগতেছে না? তরকারি দেখেই রুচি হচ্ছে না আমার। কালারটা তো কত সুন্দর লাগতেছে, কালারটা। না লাগে, তুমি খেয়ে দেখো। তুমি খাও, তুমি খেয়ে দেখো। তুমি খাও, আমি খাবো না। বলতেছ না খাইতে? না আমি খাবো না, অবশ্যই খাইতে হবে। তুমি খাও, আমি খাবো না, আমি শশা খাবো। আচ্ছা ওর খাওয়া লাগবে না, আমাকে দাও তুলি, আমি খাই। টাকা থাক। খাইলে আপনি একটু নলপত করে খাওয়া দেন, খাবেন। পরিবারের মধ্যে প্রতিদিন খাবার রান্না একরকমের হয় না, সবাই মিলেমিশে সবকিছু বিবেচনা করে একটু খেতে হয়। মা রান্না করছে তো মায়ের হাতের তরকারি অনেক সুস্বাদু হয়, এটা না খেলে আপনি বুঝবেন না। খাওয়া দেখেন একটু করে, ভালো লাগবে। না আমার ভালো লাগছে না খেতে, তোমরা খাও। ভালো লাগছে? খাও তুমি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু কথা না আমি খাবো না। একটু বলো কেমন লাগছে? লবণ হয়ে নাই তরকারি। মুখই ভালো না। আমার কাছে তো অনেক ভালো লাগতেছে, আমার সিরিয়াস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভালো লাগতেছে। ঠিক আছে, আসলে কোনো কিছু রং দেখে বিবেচনা করা উচিত না, প্রতিটা জিনিসই গোপন। এই ভিডিওটা তুলে ধরলাম আপনাদের মাঝে যে কালার দেখে বা মানুষের চেহারা দেখে কখনো বিচার করা যাবে না, ঠিক আছে? তার ভিতরে গুণাগুণ আছে না আছে। একটা কথা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আল্লাহ নিয়ামতের খাবার তোমার সামনে আসলে বিসমিল্লাহ বলে খাবা, সে কেমন করে রান্না করুক সে যাচাই করা যাবে না। খেতে বলবা ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ করতে হবে, তার প্রশংসা করা লাগবে না। এরকম করা আসলে উচিত না। হাতের 5টা আঙ্গুল সমান না, যেমন একদিন একটু এমন তেমন হতেই পারে। কারণ একটা নারী কখনো অনেক কষ্ট করে একটা নারী রান্না করে, ঠিক আছে? সে কখনো চায় না যে খাবারটা সুস্বাদু কম হোক, কখনো একটা নারী চায় না। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা সামনে খাবারটা আসলে সবাইকে বিসমিল্লাহ বলে গ্রহণ করা উচিত। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আমার ভিডিও দেখে লাইক কমেন্ট করবেন, ঠিক আছে? পাশে থাকবেন।